মিত্তির বাড়ির বউ বউ খেলাটা না এবার বন্ধ করো। শোনো, তোমার ভাইয়ের কোনো সম্পত্তি নয় যে তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর অন্য কেউ তাকে সম্পত্তি ভেবে যদি হাত বাড়ায় না, সেই বাঁদরামি ঘুচিয়ে দেওয়ার মতো কলকব্জা আমার কাছে কিন্তু আছে। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, রিক, তোমার হয়তো শুনে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হলাম গো। দেখো, আমি চাই তোমরা আমাদের সাথে চলো। তোমার সাথে সঞ্জনার ইকুয়েশনটা যাতে ঠিক হয়ে যায়, এটাই আমি চাই। কিন্তু রুষা এমন করছে, কি বলবো আমি। কি আর করবো বলতো রিক, যার নিজের ঘরই ঠিক নয়, যার নিজের হাজবেন্ডই এখনো তাকে অ্যাকসেপ্ট করেনি, সে নাকি এখন এই বাড়ির বউ হওয়ার অধিকার ফলাবে। রুষা, কেন যে এই ধরনের কথাগুলো বলছিস? ছাড় না, বাদ দে না। কেন বলবো না? না না, তুই আমায় বল কেন বলবো না। খালি বড় বড় কথা বলবো। আর শোনো, এবারে প্রত্যেকের ইকুয়েশনের সম্বন্ধে না আমার একটা আইডিয়া আছে। ইনফ্যাক্ট আমার মা বাবা ছাড়া প্রত্যেকের সম্পর্কই গোলমেলে। রুষা, 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 মুখটা বন্ধ করো, একদম মুখটা বন্ধ করো। অনেক বড় বড় কথা বলে ফেলেছো। এর আগে তো মিত্তির বাড়িতে কোনোদিন ছোটরা বড়দের ব্যাপারে কথা বলেনি। এই প্রমিলা, মেয়েকে কি কোনো ব্যাপারে শাসন করো না? যা মুখে আসে তাই বলে যাচ্ছে। কি আশ্চর্য কথা দিদি ভাই। আরে ওরা তো এখনকার ছেলে মেয়ে, এইভাবে শাসন করে কি ওদের দাবিয়ে রাখা যায়? আর তাছাড়া চোখের সামনে যা দেখছে তাই বলছে। এই, তুই এখানে দাঁড়িয়ে এসব কথা কেন বলছিস বলতো? এদিকে সঞ্জনা আমাকে ফোন করেছিল, ও তোর জন্য অপেক্ষা করছে। যা যা এখান থেকে। তা তুমি তাড়া দিলে কি করে যাবে রুষা? এদিকে আমার হবু ছোট যা চেয়েছিল যে জুনিয়র মিত্তির যাতে ওর সাথে যায়, কিন্তু সেটা তো আর হচ্ছে না। বেচারা রিক, ও অত শত বোঝে না। ও আমাকে আর ঋতুকে দলে টানতে চেয়েছিল। তাই এটাও মনে হয় তোমার সঞ্জু তোমাকে বলে দিয়েছিল না? না না জোনাকি, তুমি ভুল বুঝছো। তুমি আর ভাইয়া আমাদেরকে জয়েন করলে আমার খুব ভালো লাগবে। আর রুষা যেভাবে পোর্ট্রে করলো, ব্যাপারটা অতটা সিরিয়াস নয় গো। বাট হ্যাঁ, আমি চাই যে তোমার আর সঞ্জনার মধ্যে ঝামেলাটা না বাড়ে। আমি তোমার দিকটা বুঝতে পারছি রিক, তুমি আসলে বড্ড ভালো জানো তো। কিন্তু তোমার মতো তো বাকিরা নয়। আসলে জুনিয়র মিত্তির বাবু আমাকে আর মাকে কলকাতায় একা ছাড়েননি। আর উনি যদি শোনেন যে আমি আর ঋতু তোমাদের সাথে যাব, উনি তো আমাদেরকেও একা ছাড়বেন না, তাই না? আবার এদিকে সঞ্জনা আর রুষা চায় যে উনি যাতে ও তোমাদের সাথে একা যায়, তাই না? হ্যাঁ তাই তো। তাতে কি হয়েছে? আমরা চাই ধ্রুব ভাইয়া আমাদের সাথে একা যাক, তোমাকে আমরা নেব না। তাতে অসুবিধাটা কোথায়? আর তুমি না বলারই পাকে। খুব ভালো, খুব ভালো রুষা, তুমি সবার সামনে সত্যিটা স্বীকার করেছো। খুব ভালো কথা। আসলে কি বলতো, আমি আমার মিত্তির বাবুকে তোমাদের থেকে একটু বেশি ভালো বুঝি। তাই সেই হিসাবেই বলছি যে উনি এই পরিস্থিতিতে বেড়াতে অন্তত যেতে পারবেন না। কোন ঘটনাটা কতটা ইম্পর্টেন্ট, কোন ঘটনাটা কতটা সিরিয়াস, সেটা উনি খুব ভালো করে বুঝেই চলেন। রুষা, তোরা কি বেরোবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকবক করে সময় নষ্ট করবি? রিক, তুমি কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ? জোনাকি, হ্যাঁ বলছি আমি তাহলে আসছি এখন। হ্যাঁ বেশ, বেরিয়ে পড়ো। ঋতু, তুমি বাকি গ্লাসে ঘোলটা ঢেলে একটু বাকিদের দিয়ে শোনা। হ্যাঁ। আর আমিও দেখি জুনিয়র মিত্তির বাবুর সাথে সম্পর্কটা আমি সামলাতে পারি কিনা এই ঘোলটা খাইয়ে। ওই ফুলকুমারীটার এত সাহস যে রিককে ব্যবহার করে জুনিয়র মিত্তিরের দিকে হাত বাড়াচ্ছে। ছি, তোমার একটা প্ল্যানও এই জোনাকি বিশ্বাস সফলতা দেবে না ছোট যা। পদে পদে তোমার পা কাটবে।
তৈরি থেকো। বলছি একজন ডিভোর্স লয়ার লাগবে। আমি রঘু রায়ের কেসটা নিয়ে খুব বিজি আছি, তুই একজন ডিভোর্স লয়ার দেখে দে। ডিভোর্স? কার ডিভোর্স? কি বলছিসটা কি তুই? যেটা বলছি করতে সেটা কর না, এত প্রশ্ন করিস কেন? একজন ডিভোর্স লয়ার লাগবে আর্জেন্টলি, সেটাই করতে বলছি, সেটা কর প্লিজ। নিন, এটা খেয়ে নিন। এটা তোমার বেশি দরকার, তোমার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তোমার মাথাটা গরম হয়ে আছে, তুমি খাও এটা। শুনুন, আমার মাথা কিভাবে ঠান্ডা করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি। আপনি এটা খান, আপনার রাগের পারদটা করলে আমার একটা দাবি আছে, সেটা আমি পেশ করব, আর সেটা আপনাকে শুনতে হবে। ধরুন। আমার কথার উত্তরটা দে। আমি জোনাকির গলাও তো পাচ্ছি ওখানে। আর কিসের ডিভোর্স? কার ডিভোর্সের কথা বলছিস তুই? আর জোনাকি বা কিসের দাবির কথা বলছে? ধ্রুব, মাথা গরম করিস না, শান্ত হ, শান্ত হ। সামান্য ঝগড়াঝাটি হলে ডিভোর্সের কথা কেউ ভাবে না। আরে মাথা মোটা, সামান্য ঝগড়াঝাটির জন্য আমি ডিভোর্স লয়ার খুঁজতে বলছি না তোকে, ইডিয়েট। ফ্যাশন বাবু, আপনি একদম ভাববেন না। হ্যাঁ, আপনি তো চেনেন আপনার বন্ধুকে, উনি আবার রেগে গেলে ওনার বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়, সব উল্টো পথে হাঁটে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এটা খান। এই তুই ফোনটা রাখ তো, তোকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কমেন্ট নোস। তুই রাখ ফোন। আপনি ঘোলটা খান, আমি আমার দাবিটা রাখবো তো না কি? কি দাবি দাবি করে যাচ্ছ তুমি তখন থেকে? দাবি 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 দাবি। শোনো, আমার কাছে এই মুহূর্তে আমার মায়ের ডিভোর্স ফাইলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি এক কাজ করো, এই ঘোলটা যদি তুমি খাও খেয়ে নাও, নইলে বাইরে গিয়ে রেখে আসো। জাস্ট লিভ, ডোন্ট ইরিটেট মি প্লিজ। মানে ঘোলটা আপনাকে খেতেই হবে, খান। আমি খাবো না। খাবেন না মানে? খান বলছি। আমি বলছি তো, আমি ঘোলটা জাস্ট যাও না এখান থেকে। তবে রে, খাবেন না আপনি? এই হা করুন। আমি বলছি আমি খেতেই আপনাকে হবে। ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার আপনি আমার কথাটা শান্তভাবে শুনুন। এই ডিভোর্সটা হবে না, এই ডিভোর্সটা হবে না, এই ডিভোর্সটা হবে না। ওরম ভাবে তাকানোর কোনো মানে নেই। আগে আমার কথাটা পুরোটা শুনুন, তারপর যা বলার বলবেন। আপনি বুঝতে পারছেন না জুনিয়র মিত্তিরবাবু, এই ডিভোর্সটা হলে না ওই 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 রঘু ডাকাত আর ওই মেয়েটা, ওই নেকিশরীটা লাফাবে একেবারে। ওরা তো চায় যে এই মিত্তির বাড়িটা ভেঙে যাক। ওদের এত তাড়াতাড়ি জিততে দিলে একদম চলবে না, কিছুতেই না। সো রঘু রায় আর সঞ্জনা এই মুহূর্তে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আই রিয়েলি ডোন্ট বিলিভ দিস জোনাকি, বাট ইউ নো, আমার কাছে এই মুহূর্তে আমার মায়ের ডিভোর্স ফাইলটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই ডিভোর্সটা হবে, এন্ড দ্যাটস আ গিভেন। তুমি এসব ভুলভাল লজিক খাটিও না, জাস্ট যাও এখান থেকে। আপনি বুঝতে পারছেন না জুনিয়র মিত্তিরবাবু, ওই রঘু ডাকাত অলরেডি কিন্তু পেয়ে বসেছে। ওই ছোটবেলায় একটা গল্প হতো না, যে গাছের অনেকগুলো ডাল একসাথে থাকলে ভাঙা যায় না, একটা ডাল থাকলে খুব সহজেই ভেঙে ফেলা যায়। আপনি বুঝতে পারছেন না, ওই ওই রঘু ডাকাত কিন্তু অলরেডি একটা ধাপ এগিয়ে আছে। রিককে ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে রিককে ব্যবহার করে আপনাকে কিন্তু কবজা করার প্ল্যানটা ওরা করে চলেছে, কিন্তু এটা আপনি বুঝতেই পারছেন না। না না জোনাকি, একটা গন্ডগোল হচ্ছে। তুমি দুটো ইস্যু গুলিয়ে ফেলছো। তুমি কি বলতে চাইছো? না, তুমি একবার বলো আমাকে, তুমি কি বলতে চাইছো? রঘু রায়ের ভয় আমি আমার মায়ের জীবনটা নষ্ট হতে দেব? রঘু রায়ের ভয় আমার মা সারাটা জীবন জাস্টিস অজয় মিটারকে সহ্য করবে, তার সাথে থাকবে, আর আমি চোখ কান বুঝে সেটা হতে দেব না জোনাকি। আমি সেটা পারবো না, আই এম ভেরি সরি। আমার মায়ের সাথে জাস্টিস অজয় মিটারের ডিভোর্সটা হবে, দ্যাটস ফাইনাল। প্লিজ এবারে যা করা তুমি করে নাও। না শুনুন জুনিয়র মিত্তিরবাবু, আমার কথাটা শুনুন। জজ সাহেবকে শিক্ষা দিতে গিয়ে মায়ের উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আমি শুধু এই মিত্তির বাড়িটাকে জুড়তে চাই না জুনিয়র মিত্তিরবাবু। আমি চাই যে মায়ের সব সিদ্ধান্ত মা একা নিক। আরেকটা কথা বলুন তো, কে বলতে পারে না যে
এই ঘটনাটার পিছনে ওই 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 রঘু ডাকাতের কোনো প্রভাব নেই? হ্যাঁ, ওকে, তো তুমি বলতে চাইছো রঘু রায়ের ইনফ্লুয়েন্সে এসে জাস্টিস অজয় মেটার এইসব কাজ করছে। ওকে, তো আমার মনে হয় জাস্টিস অজয় মেটার কি কোনো ছোট বাচ্চা? হ্যাঁ, বোধ বুদ্ধি সবটা বিক্রি করে দিয়েছে, রঘু রায় যা বলছে তাই করছে। What are you trying to say? না 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 না, ওই রঘু ডাকাত আগেও জজ সাহেবকে ইউজ করেছে, বারবার জজ সাহেবকে প্রভাবিত করেছে। আমার দৃঢ় বিশ্বাস এর পেছনেও রঘু ডাকাতের হাত আছে, আছেই। আছি আমি আছি তো, আর আমি যতদিন আছি তুমি রিল্যাক্স করো অজয়। থ্যাংক ইউ রঘু। তোমার সঙ্গে দেখা না হলে না আমি বুঝতেই পারছিলাম না যে আমার কি করা উচিত। ওই মেয়েটা জোনাকি আমার বাড়ির সবার সামনে আমাকে এত ছোট করেছে না, কি বলবো। আমি জীবনে কোনোদিন এত অপমানিত হইনি। ছাড়বো না, ওই মেয়েটাকে আমি ছাড়বো না, আমি ওকে শেষ করে দেবো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম জোনাকি বিশ্বাস মেয়েটা সুবিধের নয়, সুযোগের অপেক্ষা করছে। সুযোগ পেল আর প্রতিশোধ নিয়ে নিল তোমার উপর। আমিও প্রতিশোধ নেব, প্রতিশোধ আমিও নেব, শেষ করে দেবো মেয়েটাকে। মিত্তির বাড়ি থেকে ওকে ধুয়ে মুছে সাফ করে দেবো বলেছি, শেষ করে দেবো। নিশ্চয়ই অজয়, তবে এবার তোমাকে কিছু করতে হবে না। তোমার হয়ে যা যা করণীয় সবটা আমি করে দেব। আমার মেয়ে তার ভালোবাসাকে পায়নি, তুমি দায়িত্ব নিয়েও কিছু করতে পারোনি বা করোনি। তোমায় দিয়ে মিত্তির বাড়ি হস্তগত করাও হয়নি, তাই তোমাকে দিয়ে কোনো খেলা খেলানো সম্ভব নয়, এটা এখন পরিষ্কার। তোমাকে হাতের ইশারায় নাচিয়ে এবার মিত্তির বাড়িও আমার হবে। তোমার ছেলেও ওই জোনাকি বিশ্বাসকে ছেড়ে আমার মেয়েকে বিয়ে করবে আর আমার বশ্যতা স্বীকার করবে। আর সামনে যেই আসুক না কেন কাউকে দাঁড়াতে দেব না, জাস্ট দাঁড়াতে দেব না। শোনো, এই বেসলেস কথাগুলো না আমার সামনে বলবে না জোনাকি, প্লিজ। আবারও বলছি তোমাকে, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? জাস্টিস অজয় মেটারের মতন একজন দুশ্চরিত্র মানুষকে রঘু রায়ের মতন একজন মানুষ চালনা করছে? নো 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 জোনাকি, আমার একদমই সেটা মনে হয় না। একজন যদি ডিসাইড করে যে সে কাদায় পা দেবে না, তাকে হাজার ইনফ্লুয়েন্স করলেও সে কখনো কাদায় পা দেবে না। জাস্টিস অজয় মেটারের মনটা পাকে ভর্তি, তাই তার চরিত্রটাও ঠিক সেরকমই। মানুষ না পরিবেশ পরিস্থিতির শিকার হয় জুনিয়র মিত্তিবাবু। ওই রঘু ডাকাত তো জজ সাহেবের অনেক দিনের বন্ধু, আর জজ সাহেব এই বাড়ির মানুষজনের সাথে খুব একটা মিলেমিশেও থাকে না। বাইরের লোক যখন বাড়ির লোকের থেকে বেশি কাছের হয় না,
তখন তার কথাবার্তা, তার মতামত, তার উস্কানি মূল হয়। রিয়েলি? না, ডু ইউ রিয়েলি থিংক সো? হ্যাঁ, আমার মনে হয় না কেউ কাউকে ইনফ্লুয়েন্স করলে সেই মানুষটা তার মরালস, তার ভ্যালিউজ সবটা বিক্রি করে বাড়িতে বসে থাকবে। না জোনাকি, জাস্টিস অজয় মিটার এমন একজন মানুষ যার কারোর প্রতি কোনো রেসপেক্ট, কোনো গ্র্যাটিটিউড কোনোটা নেই। তাই আমি তোমাকে আবারও বলছি, যেটা বলছো একটু ভাবো, ভেবে বলো, ইন্ট্রোস্পেক্ট করো। আমি জানি যে মায়ের সাথে জজ সাহেবের সম্পর্কটা স্বাভাবিক নেই, কিন্তু সম্পর্কটা ভেঙে দেওয়া তো শেষ কথা হতে পারে না। আপনি একবার ভাবুন উকিল বাবু, এই সম্পর্কটা ভেঙে গেলে মা যতটা কষ্ট পাবে, এই বাড়ির দুই বয়স্ক মানুষ খুব কষ্ট পাবে। তারা এই বয়সে এসে যা সহ্য করছেন, ওই জন্যই বলছি এই ডিভোর্সের মামলাটা এখন থাক। দেখি না আমরা এই পরিস্থিতিটা সামাল দিতে পারি কিনা। পরিস্থিতিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন আর সামলানো যাবে না সেটাকে। সেটাই বোঝানোর চেষ্টা করছি আমি এতক্ষণ ধরে। তুমি শুধু জাস্টিস মিটারকে শুরু থেকে ডিফেন্ড করে যাচ্ছ, কিন্তু আমার মায়ের দিকটা কে দেখবে? আমার মায়ের সেলফ রেসপেক্টটা কে দেখবে বলো? আমি মায়ের দিকটা খুব ভালো করে বুঝতে পারছি জুনিয়র মিত্তিবাবু। আপনি শুধু চাইছেন যে মাকে এই সম্পর্ক থেকে বের করে আনতে, কিন্তু আমি চাইছি মা যাতে এই সমস্যার গোড়া অবধি পৌঁছয়। মায়ের সাথে জজ সাহেবের বোঝাপড়াটা খুব দরকার জুনিয়র মিত্তিবাবু। আচ্ছা আপনি বলুন, কোর্টে তো অপরাধী প্রতিপক্ষ দুজনেই কথা বলার সুযোগ পায়, হঠাৎ করে তো রায় শুনিয়ে দেওয়া হয় না বলুন? আমরা তো জানি যে জজ সাহেব অন্যায় করেছেন, কিন্তু ওনাকে কথা বলার সুযোগ দেওয়াটা খুব দরকার, মায়ের জন্য অন্তত খুব দরকার। হাউ কনভিনিয়েন্ট না জোনাকি? মানে তুমি যখন ডিসাইডই করে নিয়েছো আমি যাই বলবো তার এগেইনস্টে তুমি হাজারটা যুক্তি দেবে, মানে আমি যাই বলবো সেটাকেই তুমি অপোজ করবে, আমার কোনো কথাই মানবে না, তাহলে আমার কোনো কিছু বলারই মানে হয় না। আমি আপনার উপর কোনো মতামত খাটাতে চাইছি না জুনিয়র মিত্তিবাবু, আমি শুধু আপনাকে বলছি আপনি একটু মানবিক হন। মানবিক হন, রাইট? আমি আর পারছি না, এটাই তো বলছি, আমি আর নিতে পারছি না এই জিনিসগুলো। আপনি বুঝতে পারছেন না, আপনি শুধু একটা ছেলে হিসাবে দেখছেন, আপনি সব দিকটা ভাবছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এই ডিভোর্সটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন না, তাহলে রঘু টাকাতের হাইকোর্টের কেসটা নিয়ে কিন্তু আমরা তৈরি হতে পারবো না। আপনি আমার তার কাটা, মাথা খারাপ, বেশি পাকা, যা খুশি তাই বলুন, আমার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করুন। কিন্তু আমি যা বলছি ভেবে বলছি। মা, এই মিত্তির বাড়ি, রঘু টাকাতের কেসটা, সবকিছু আমাদের সামলাতে হবে কিন্তু। মা, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। একটা কথা তোমাকে বলতে, মানে বলবো। হ্যাঁ বলুন না মা। ওই যে মেয়েটি, মানে ওই যে মেয়েটি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে, জানো মানে ঠিকানাটা কোথায় কিছু? হ্যাঁ জানি। আপনি যাবেন? যাব যাব যাব। তুমিও যাবে সঙ্গে? আমি? আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ বলুন না। তুমি আমাকে আপনি নয়, তুমি বলতে পারো। মা তো
আমাকে সত্যিকারের মা বলার অধিকার দিলেন। মা চণ্ডী, আমি কি শুনলাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো একের পর এক পেয়ে চলেছি মা চণ্ডী। না না না, জজ সাহেব আর মায়ের সম্পর্কটা আমাকে ঠিক করতেই হবে। এই মিথ্যির বাড়িকে আমাকে জুড়তেই হবে। জুনিয়র মিথ্যির মশাইকে আমাকে আমাকে দলে ঢালতে হবে। এই মিশনে যেন আমি এই মিথ্যির বাড়ির সম্মানটা রক্ষা করতে পারি। তুমি দেখো মা, কি হচ্ছে? কি হচ্ছে? এগুলো করবেন আমার ঘরে? এই 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 কথা শুনছো না কেন? কি বলছি আমি, এগুলো করবেন। নিয়ে যাও এখানে। আরে বাবা রে, কি হয়েছে? ধুনো দিতে আগে দেখেননি? এইগুলো আমার ঘরে করবেন, নিচে যাও। যাও। আপনার ঘরে মশা টশা আসে না? মানে নাকি তারাও আপনার মেজাজের চোটে পালিয়েছে? হ্যাঁ মশা? শুনুন, ধুনো দিলে মশার উপদ্রব একটু কমে, বুঝলেন? ও বাবা, কি মশা দেখুন! নাটক হচ্ছে নাকি? মানে একটা মানুষ কারে কনসেন্ট্রেট করছে তাকে সরা কেন থেকে দেখ, কনসেন্ট্রেট করতে দেবে না ততক্ষণ আমাকে বিরক্ত করে। এই এগুলো কেন এখানে? কি হলো? কি করেছিলেন মনে আছে ওটা? পুরো ভেঙে চুরচুর হয়ে গেছিল। অনেক কষ্টে জুড়েছি। হ্যাঁ, বারবার ভাঙা জিনিস জোড়া যায় না। কিন্তু আপনি কি করবেন? ওই বইগুলো নেবেন তো? আস্তে করে নিন, নিন, আস্তে করে নিন। ওইটাতে হাত যেন না লাগে। আপনি একটার পর একটা জিনিস ভাঙবেন আর আমি জুড়বো, ওইসব হবে না। আমি কাছের জিনিসগুলো সরিয়ে দেবে। না, সরাবো না। না সরাবে। যতক্ষণ আমাকে বিরক্ত করে ততক্ষণ শান্তিতে ঘুম হয় না। এর কনসেন্ট্রেট করতে দেবে না কোনো কিছুতে। মন দিয়ে কাজ করছি, সহ্য হচ্ছে না। তা আপনি কোন কেসটা নিয়ে বসলেন? এই তো, এটা সরাও, সরাও। হয়েছে? উফ বাবা, তা আপনি কোন কেসটা নিয়ে বসলেন? না মানে কেস নাম্বার 1 না 2? মানে মানে ওই রঘু ডাকাতের কেসটা না জজ সাহেবের কেসটা? জজ সাহেবের কেস আমি কেন দেখবো? আমি রঘু রায়ের কেসটা দেখছি কারণ আমি একজন ক্রিমিনাল লয়ার। জজ সাহেব আর মায়ের কেসটা কে দেখবে? একজন ডিভোর্স লয়ার। এতদিন ধরে ল নিয়ে পড়াশোনা করছো, একজন লয়ার হতে চাও, এরকম প্রশ্ন করো কোত্থেকে? বুদ্ধি নেই, মাথায় কোনো সেন্স নেই? যাগ্গে বাবা, উফ শান্তি হলো যে আপনি ওই কেসটা দেখছেন না। আমি না মাচন্দিকে খুব করে ডেকেছিলাম জানেন, আপনি যাতে কেসটা না দেখেন। আমি না মাচন্দিকে খুব করে ডেকেছিলাম জানেন, আপনি যাতে কেসটা না দেখেন।